রামিসার বাবার সাক্ষী প্রদানের মধ্য দিয়েই শুরু হয় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ কার্যক্রম। সাক্ষ্যতে রামিসার বাবা মা হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। উঠে আসে অভিযুক্ত সোহেলের নৃশংসতার চিত্র। সুশৃঙ্খলার সহিত মিডিয়াতে কথা না বলার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটা যেহেতু পরিলক্ষিত হয় নাই, সেইটুকু যাতে পরিলক্ষিত হয় ফার্দার প্রসিডিং এর ক্ষেত্রে, এই জন্য একটা আবেদন করেছিলাম এবং সেই আবেদনে মাননীয় ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনী যাতে সুশৃঙ্খলভাবে আসামিকে তার জেল হাজতে এবং জেল হাজত থেকে আদালতে অথবা আদালত থেকে জেল হাজতে নিয়ে যান এবং মিডিয়ার লোকজন বা অন্য কোনো অথরিটির সামনে যাতে কথা না বলেন সেই ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আদেশ দিয়েছেন। আসামিদের সর্বোচ্চ শাস্তি নির্ভর করছে সাক্ষীদের সাক্ষ্য দেওয়ার উপরে। এখন পর্যন্ত 10 জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত হয়ে গেছে এবং বাকি সাক্ষীগুলো যেটা আছে সেটাও গ্রহণ করা হবে। আমরা আশাবাদী যে পাবলিক সাক্ষী পর্যাপ্ত যে তথ্য উপাত্ত প্রয়োজন এই মামলা প্রমাণ করার জন্য তারা প্রদান করেছে। এদিন রামিসার বাবা জানান, সন্তান হত্যার ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি চান তিনি। কোন বাবা মা যেন আমার মতো এই বাকপটে এসে দাঁড়াতে না হয়। আমি বাংলাদেশের সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। কাল মামলার তদন্ত কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞের সাক্ষ্য গ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থন করতে যুক্তি উপস্থাপন করবে আসামিপক্ষ। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।